মক্কার মানুষ চূড়ান্ত খারাপ। সারা দুনিয়ার ইতিহাস সাক্ষী, মক্কার মানুষের মতো খারাপ জমিনে আর কেউ নাই। এরা এতটাই চরিত্রহীন খারাপ, আল্লাহর ঘর বাইতুল্লাহ, যে ঘরটা দেখলে সওয়াব, ওর মধ্যে 360 মূর্তি লাগায়া দিছে। নারী আর পুরুষ ওই বাইতুল্লাহর চারপাশে উলঙ্গ হইয়া একসাথে তাওয়াফ করে, কেউ কাপড় পরে না। নাউজুবিল্লাহ। না, ভালো করে বুঝো, কন্যাদের পছন্দ করে না। যেই বাবার ঘরে কন্যার আওয়াজ হয়, ওই বাবা লজ্জায় মাথা উঠায় না। এমন বাবার ইতিহাস ওই সময় আছে, কন্যাকে গলা টিপে হত্যা করেছে আপন বাবা। ওই সময় থেকে বর্তমান সময়টাও একেবারে বেশি যে ভালো তাও না। সোনার বাংলায় বহু ইতিহাস। বাবা তার আপন মাইয়াটাকে হোটেলের মধ্যে ঢুকায় বলে, আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো। সোনার বাংলার তাজা খবর। মা সন্তানের হত্যা করে, সন্তান মা বাবাকে হত্যা করে। এ ঘটনা কি ইন্ডিয়া না সোনার বাংলা? ভাই ভাইকে জবাই করে, স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে। ওই সময় রহমতের নবী আমার মক্কা নগরীতে আসছেন, পরিবর্তন শুরু হয়ে গেল। মুরব্বী এসে গেছেন, এখন ব্যালেন্স শুরু হয়ে গেল। মন মতো চলা যাবে না, মনে চাইলেই খাওয়া যাবে না। ক্ষুধাও আছে, খানাও সামনে, খাওয়া যাবে না। আগে চিন্তা কর, ওই খানাটা আমার জন্য হালাল না হারাম। ক্ষুধাও আছে, খানাও সামনে, পাইলেই খাওয়া যাবে না। আগে সিদ্ধান্তে আসতে হবে, খানাটা পিওর, হালাল না হারাম। সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধেছেন, কিন্তু অন্যায়ভাবে কোনো জিনিস ধরেন নাই। রহমতের নবী আসছেন। মক্কার মানুষগুলো নারীদের পছন্দ করে না, বিধবাদেরকে পছন্দ করে না, কন্যাদের পছন্দ করে না। রহমতের নবী আসার পর আমার আল্লাহ নবীর দিয়ে একটা প্রেসক্রিপশন তৈরি করলেন, কিয়ামত পর্যন্ত মানুষের জীবনের শেফা, রোগের ঔষধ, স্থায়ী প্রেসক্রিপশন। নতুন কারো এখানে কলম ধরা যাবে না। এমন এক প্রেসক্রিপশন দিলেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব ধর্মের মানুষ যদি মুহাম্মদের প্রেসক্রিপশনটা ফলো করে, দুনিয়াও শান্তি, পরকালে বিনা হিসাবে জান্নাত। তো কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা মান আহাব্বা, সুন্নতি কওলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। রহমতের নবী আসেন। মক্কার চরিত্রহীন মানুষগুলো এমন ভাবে চরিত্রের দিকে ফিরে আসলো প্রেসক্রিপশনটাকে ফলো করে। যেই মক্কার মানুষ নারীদের, বিধবাদের পছন্দ করে না, আমার রহমতের নবী আল্লাহ পাক তাকে পরিপক্ক করে বানালেন, শক্তি দিলেন, দৈহিক, জৈবিক, মানসিক সব দিকের শক্তি সীমাহীন। 25 বছর বয়স আসছে নবীর, ভরা যৌবন। রহমতের নবী দু জাহানের সরদার। এই সময় আমার নবী আল্লাহর আইনে বিবাহের সিঁড়িতে আসলেন একজন বিধবা নারীকে নিয়ে। 2 জন স্বামী বিদায়ের পর তৃতীয় স্বামী আমার নবী। নবীর বয়স মাত্র 25। ওই সময় নবীর কাছে বিধবা নারীর প্রস্তাব আসলো, যার বয়স 40। নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি দৃষ্টান্ত দিলেন, নীতি আদর্শ দিয়া দিলেন, ও দুনিয়ার মানুষ, নারীদেরকে অবহেলা করবা না। নারী ছাড়া তোমার সংসারে ফুলের বাগানে ফুল ফুটবে না। নারীদেরকে অবহেলা করা যাবে না। এরা যদিও নবী না, তবে সমস্ত নবী রাসূলদের মা। নারীদের মর্যাদা ইসলাম ছাড়া কেউ দেয় নাই।
যারা বলে ইসলাম নারীর অধিকার দিতে পারে নাই তারা চরিত্রহীন লম্পট স্বাধীনতার দুশমন। ইসলাম ছাড়া নারীর সম্মান কেউ দিতে পারে না, পারছে? বরং যারা চাপাবাজি করছে আমরা দিব, তারাই চাপাবাজি করে নারীদেরকে অপমান করেছে। পৃথিবীর কোন ধর্মে নারীর সম্মান দিতে পারে না। হিন্দু ধর্মের কিতাব খুলো, নারীদেরকে জুলুম করেছে, অপমান করেছে। খ্রিস্টানদের কিতাব খুলো, নারীদেরকে সেখানে অবিচার করেছে। ইহুদিদের কিতাব খুলো, নারীদের উপর অবিচার। বৌদ্ধদের কিতাব খুলো, নারীদের উপর অবিচার। একমাত্র ধর্ম ইসলাম নারীদের অধিকার, সম্মান, মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে, এছাড়া কেউ পারে না। ভাইরা আমার, রহমতের নবী বিধবা নারী বিবাহ করলেন। 25 বছরের নবী 40 বছরের বিধবা নারী, দুইজন স্বামীর পরে নবী তাকে গ্রহণ করলেন। এরে নবীর উম্মত, মক্কার মানুষ কন্যাদের হত্যা করে, সমাজে মাথা উঁচু করে না। কন্যা হলে মনে কষ্ট। এখনো কিছু কিছু নিমক হারাম আহমক আছে, জাহেল আছে। ছেলে হলে খুশি হয়, মাইয়া হলে কষ্ট পায়। বউয়ের সাথে রাগ করে কথাই বলে না, মাইয়া হলো কেন। এরকম জাহেল মূর্খ আছে না নেই? মাইয়ার ছেলে বানানোর মালিক কি বউ? হ্যাঁ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আসমান জমিনের মালিকানা কার হাতে? আল্লাহ বলেন আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? রহমতের নবী আমার নবীজি গর্ব করে বলে, ও দুনিয়ার মানুষ, আমি শ্রেষ্ঠ ব্যক্তি, আমার আল্লাহ আমাকে বেশি মহব্বত করেন, আর কোন নবীকে এই পরিমাণ মহব্বত করেন না। আমার উম্মতের আল্লাহ এত বেশি ভালোবাসেন, অন্য উম্মতের এই পরিমাণ ভালোবাসেন না। ওই নবী কি না চাইলে কি না পাইতাম। কিন্তু শুনে রাখো, আমি নবী, শ্রেষ্ঠ নবী, খাতামুন নবিয়্যিন, আমার কোনো ছেলে নাই, আমি মুহাম্মদ 4 কন্যার বাবা। নবীর ছেলে নাই, কয় কন্যার বাবা? নবী বলেন, কন্যা পাইছো কপাল খুলে গেছে, 1 কন্যা পাইছো, একটা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। না, 2টা কন্যা পেয়েছো, 2 জান্নাতের মালিক। 3টা পেয়েছো, 3 জান্নাতের মালিক। 4 কন্যা পেয়েছো, 4 জান্নাতের মালিক। ছেলে পেয়ে খুশি, আর এই ছেলের কারণে বাবার হাতে হ্যান্ডকাপ, ছেলের কারণে মা বাবার ইজ্জত শেষ। ওই ছেলে জন্ম দিয়া লাভ কি? তাজা খবর, ঢাকা বাড্ডা থানা, বাবায় কোটি 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 টাকা রেখে মরে গেল। 2টা সন্তান শিক্ষিত কুলাঙ্গার। বাবায় চলে গেল, বাবার লাশটা দরজার সামনে পড়ে রইল। 2 ভাই টাকা পয়সা ভাগ বটোয়ারা নিয়া 24 ঘন্টা ঝগড়ায় লিপ্ত। বাবার লাশ দাফনের কোনো চিন্তাও নাই। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ? এমন কুলাঙ্গারের বাবা হয়া কি লাভ? তোমার 10 ছেলের দ্বারা যদি কোনো উপকার হয়, এর থেকেও বেশি উপকার আল্লাহ দিতে পারেন একটা কন্যার দ্বারা।
একটা বাপ নিমক হারাম জাহেল একবারও বালিশে মাথা লাগায় চিন্তা করে না যে আমার 5টা ছেলে একটা মেয়ে, বাবাকে আদর করলে মেয়েটা করে 5 ছেলে বাবারে আদর করে কিছু পাওয়ার জন্য, মেয়ে আদর করে নিঃস্বার্থে। যখন বাবা বুড়া বুড়া হয়, মাইয়া এখনো কান্দে, আব্বুকে একবার দেখতে যাব, বারবার আসে, মাসে একবার টেলিফোনে পাগল বানায় ফেলায়। আর ছেলেগুলো দোয়া ইনুস পরে মরে না কেন? সবকিছু আমরা নিব। এরপরও বাবায় খুশি ছেলে ভাইয়া, মাইয়ার উপরে খুশি না। ইসলাম বলে মাইয়ার উপরে খুশি হও, কপাল খুলে যাও। নবীজি বলেন আমার কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। রহমতের নবী আসছেন, এখন চলাফেরার সীমাবদ্ধতা শুরু হয়ে গেল, নীতি নৈতিকতা ফিরায় দিলেন। মক্কার মানুষগুলো এখন ক্রমান্বয়ে দামি হতে শুরু হলো। আল্লাহ এক পর্যায়ে জিব্রাইলের একটা লিস্টি দিয়া পাঠায় দেয়, নবীরে জানায় দাও লিস্টির মধ্যে যাদের নাম আছে ঘোষণা দিয়া দিতে বলো নবীকে, এরা সবাই বিনা হিসাবে জান্নাতি। মক্কার মানুষ এত খারাপ, এখন তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। কেমন জান্নাতি মানুষ? প্রথম সিরিয়ালে কার নাম বলেন না কেন? আবু বকর। কে সে আবু বকর? রহমতের নবী রাতের গভীরে শুনে কান্নার আওয়াজ। নবী বের হয়ে দেখেন রাতের বেলা এত গভীরে কে কাঁদে। দেখে মসজিদের ভেতরে আবু বকর দাঁড়ায় নামাজে কাঁদতেছে। সুবহানাল্লাহ। কে সে আবু বকর? রহমতের নবী বিদায়, পরবর্তী খেলাফতের দায়িত্বে আবু বকর আসছেন রাষ্ট্র পরিচালনার জন্য। আবু বকর এখন রাজনৈতিক নেতা, রাষ্ট্র পরিচালনা করেন। কিছুদিন পর বিবি সাহেবা বলেন আমার একটু মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ লেভেলে, বিবি কয় মিষ্টি খাবো, টাকার কি অভাব? পুরা রাষ্ট্র চালাইতেছেন আবু বকর, বিবি যদি কয় মিষ্টি খাবো, টাকার অভাব। আবু বকর কয় টাকা নাই মিষ্টি খাওয়ানোর। এই রাজনীতি শিখো আবু বকর থেকে, রাজনীতির শিক্ষক রহমতুল্লিল আলামিন। রসুল আলাদা কোন পার্লামেন্ট আর সংসদ ভবন করেননি। রসুল মদিনার রাষ্ট্র চালানের সংসদ ভবন বানিয়েছেন মসজিদে নববী। রাজনৈতিক নেতা মসজিদ দখল করতে পারবে, রাজনৈতিক ওয়াজ করতে পারবে না কোন হুজুর। আল্লাহ হেদায়েত দান করুন। আবু বকর বলে আমার কাছে মিষ্টি খাওয়ানোর টাকা নাই। দেখছেন নি কারবার। কিছুদিন পর বিবি কিছু টাকা জমাইয়া কয় এই টাকা দিলাম, এ দিয়ে মিষ্টি আনেন। তুমি কি আলাদা চাকরি করো নি? কয় না। এই টাকা কই পাইলা? খেয়াল করতেছেন? বিবি বলতেছে আপনি যে বেতন নেন সরকারি অর্থ মন্ত্রণালয় থেকে, নির্দিষ্ট সেই বেতন থেকে আমি কিছু কিছু টাকা জমাইয়া এটা আমি রেডি করছি। আবু বকর কি বলে শুনেন, কয় তাহলে তো বুঝা গেল আমার সংসার চালাইতে গিয়া বেতন যা পাই এই টাকাগুলো সংসারে না হইলেও সংসার চলে। তাহলে আগামী মাস থেকে আমার বেতন থেকে এই টাকা কমায় নিব। আর কে দারাত খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়াদ হাদ উরা মাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহ বলেন আমাকে ভয় কর। আল্লাহর কসম, এই জমিনে তো মাদ্রাসার অভাব নাই। যত বাধা দেয় মাদ্রাসা কমে না বাড়ে, মসজিদ কমছে না বাড়ছে, চরমনাই কমে না বাড়ে, তাবলিগ কমে না বাড়ে, কওমি মাদ্রাসা কম না বেশি। কেন বেশি? কেন বেশি? কেন বেশি? কয় সরকার টাকা দেয়। কয় না না, আলিয়ারে কিছু দিলেও কওমিরে দেয় না। এরপরও বাড়ে কেন? বাড়ে কেন? কয় জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি যেমন বাড়ে, কওমির বিরোধিতা করলেও তেমন মাদ্রাসা বাড়ে।
আরো বিরোধিতা করো, আরো বাড়বে। চরমনার বিরোধিতা বেশি করো, বাড়তেই থাকবে। কওমের বিরোধিতা করবা, আরো বাড়বে। তাবলীগের বিরোধিতা করবা, আরো বাড়বে। সত্য কথা না স্বীকার করেন, মানে না, না মানে স্বীকারও করবেন না। এই তাবলীগ কমছে না বাড়ছে? গ্রুপ দুইটা, কয়টা? দুই গ্রুপ হইয়া আরো কাজ বাইরে গেছে। ধাক্কা ধাক্কি করে রাখে, আমরা বেশি করুম, ওরা আমরা বেশি করুম। ঠিক নেই ভাইরা আমার? এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলীগ ওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এর পরেও কেন বেনামাজি বেশি না কম? কম। এত বিশাল প্যান্ডেলে মানুষগুলো আশেকে রসুল হয়ে বসে আছে, কিন্তু ফজর পড়ে নাই, আজকে জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব না, এশাও না। এরপর সাফার জোরে বয়ে বয়ে কয় নামাজ না পড়লে কি হবে, আমগো দিল তাজা। এরকম চাপাবাজ আছে না নেই? অথচ মদিনার নবী বলেন পৃথিবীর সব থেকে বড় চোর যে নামাজ পড়ে না। নবী কয় চোর, আর হে কয় কলব তাজা। চোরের কলব আর কি পরিমাণ তাজা! ও যুবক, এত বয়ান হওয়ার পরেও কেন আমলের খাতা শূন্য?